বিহাইন্ড দ্য সিন তোমাকে জানতে হবে যে ক্রিপস মিশন কেন এসেছিল। তুমি কোনো জিনিসকে মনে রাখতে গেলে সেই জিনিসের বিহাইন্ড যে সিনটা হয়, সেই সিনারিওসটা চলে, সেটা না যদি জানো না স্যার, ওই জিনিস তোমার ব্রেনে বসবে না। এটা পিকচার বসে গেছে, পিকচার বসেছে না? ওকে, এটা ক্রিপস মিশন। এরপরে আসবো ক্যাবিনেট মিশন। তো আমি এটাকে শর্ট ফর্মে বলেছি স্যার, 5 মিনিটে ক্রিপস মিশনকে আমি কমপ্লিট করে দিচ্ছি। এটা শুধু শুনে রাখো, কিছুই নেই, কোশ্চেন্স আমি এটা নিয়ে আলোচনা করব স্যার। ফার্স্ট হচ্ছে কি, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942, 1942 সালে মার্চ মাসে ক্রিপস মিশন আসে। ক্রিপস যে মিশন আছে তার নাম কি স্যার? স্ট্যাফোর্ড ক্রিপস। কেন আসে? তার কারণটা কি না, তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে না জাপানিজ আর্মিরা ব্রিটিশ যে কলোনিজগুলো ছিল সেগুলোকে বারবার, সাউথ ইস্ট এশিয়ার যে ব্রিটিশ কলোনিজগুলো সেগুলো দখল করতে থাকে। ফিলিপিন্স, তোমার হচ্ছে এখানে সিঙ্গাপুর, ঠিক আছে, হংকং, মালয়েশিয়া, এই যে কলোনিজগুলো ছিল দখল করতে থাকে। এবং দখল করার পর স্যার আমেরিকার সঙ্গে জাপানিজ কি করছিল না, এক্সপোর্ট করছিল। কি এক্সপোর্ট না? ন্যাচারাল রিসোর্সেস। তো যখন এক্সপোর্ট বন্ধ করে দেয়, এক্সপোর্টটা বন্ধ করে দেয়, তখন আমেরিকার উপর কি করে না, আঘাত হানে। কিসে? পার্ল হারবারে অ্যাটাক করে জাপানিজ আর্মিরা। আর যখনই পার্ল হারবার অ্যাটাক করে, কত ছিল? অ্যাটাক করার পর আমেরিকানরা স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি মারে। আর যখনই এন্ট্রি মারে তখন ব্রিটেনকে চাপ সৃষ্টি করে যে এরপরে জাপান ইন্ডিয়াতে অ্যাটাক করবে। আর ইন্ডিয়াতে এই সময় অ্যাটাক করার আগে ইন্ডিয়ানসদের সাপোর্ট দরকার আমার। তো তুমি যে কোনোভাবে ইন্ডিয়ার সাপোর্ট নাও। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? চার্চিল। চার্চিল কি করলো না, একটা কাকে পাঠায় স্যার? ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে একটা প্রপোজাল দিয়ে ইন্ডিয়ানসে পাঠায় যে যাও ইন্ডিয়ানসের কাছে এগুলো গুড়িয়ে নাও, এই প্রপোজালগুলো পেশ করো, প্রস্তাবগুলো পেশ করো, আর যাতে ইন্ডিয়ানসরা আমাদের সাপোর্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এই যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল স্যার, স্ট্যাফোর্ড ক্রিপস কেম টু ইন্ডিয়া অন মার্চ 1942। তো স্ট্যাফোর্ড ক্রিপস আসে এবং স্ট্যাফোর্ড ক্রিপস তিনটে স্যার প্রপোজাল নিয়ে আসে। ফার্স্ট প্রপোজাল কি? ডোমিনিয়ন স্ট্যাটাস। দ্বিতীয় প্রপোজাল কি না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে দেবো। আর তৃতীয় কি স্যার? রাইট টু সিসিড। সিসিড মানে যারা যেসব প্রিন্সলি স্টেট ছিল সেই প্রিন্সলি স্টেটের কে বলা হলো যে তুমি যদি মেন থিম কনস্টিটিউশন না মানো, সংবিধান না মানো, তুমি নিজের মতো করে সংবিধান তৈরি করতে পারো। এটা ছিল ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ। এটা কি রিয়াকশন দেয় না, কংগ্রেসের কাছে প্রথম রিয়াকশন ছিল স্যার, কংগ্রেস ডিড নট লাইক দ্য ক্রিপস প্রপোজাল। কারণটা কি ছিল? অ্যাজ এভরি প্রপোজাল ওয়াজ টু বি ফুলফিল আফটার দ্য ওয়ার। প্রত্যেকটা প্রপোজাল স্যার প্রস্তাবগুলো কবে ফুলফিল হবে করবে বলেছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অ্যান্ড দেন সেকেন্ড কি ছিল না, কংগ্রেস দেখলো যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। আর ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে কংগ্রেস বুঝে গেছে এতদিনে কি বলছে, সেলফ গভর্নমেন্ট। তোমার গভর্নমেন্ট তুমি রাখতে পারো, প্রধানমন্ত্রী রাখতে পারো, কিন্তু ডিফেন্স, কমিউনিকেশনস অ্যান্ড কি ফরেন অ্যাফেয়ার্স আমার কাছে থাকবে, ব্রিটেনের কাছে। তার মানে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস নেব না। তো কংগ্রেস চেঞ্জড ইটস গোল ফ্রম ডোমিনিয়ন স্ট্যাটাস টু পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজ কোথা থেকে আসে না, লাহোর অধিবেশনে 1919 সালে জাতীয় কংগ্রেসের একটা লাহোর অধিবেশন আসে। সেখানে সভাপতিত্ব কে করেছিল? জওহরলাল নেহেরু। এই সভাপতিত্ব যে পূর্ণ স্বরাজ রেজলিউশনস পাস হয়, এখান থেকে বলছে আমরা এবার পূর্ণ স্বরাজ চাই। তো কংগ্রেস যেহেতু আর দিতে পারবে না, কংগ্রেস রিজেক্টেড দ্য ক্রিপস মিশন। দ্য নেক্সট মুসলিম লীগের প্রধান ডিমান্ড কি ছিল? স্যার পাকিস্তান। And there is no words of Pakistan formation in Cripps mission. That is why Muslim League rejected that mission, and Cripps mission totally rejected from Indians. Clear, sir?